আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো যেহেতু টিপুর বউ যাবে আর খুশি আপুর শ্বশুরবাড়ি আর আমাদের বাড়ি একেবারেই পাশাপাশি। তো এখন ওর ভাসুরের জন্য একটু রান্না করে দিবে। যেহেতু ওর ভাসুর একটু অসুস্থ এর জন্য আরকি। তো আগে থেকে যদি প্ল্যান থাকতো হয়তোবা একসাথেই রান্না করতো। তো হঠাৎ করে এই প্ল্যান হইছে। রবিন ভাই বলতেছে, "একটু দিয়ে দিও।" তো ওই রান্নার পরের থেকে তো আর দেয়া ওইভাবে সম্ভব হয় না। এর জন্য আবার নতুন করে রান্না-টান্না করে দিচ্ছে। তো রোস্ট রান্না করে দিবে, পোলাও রান্না করে দিবে। আর কি দিবে আমি জানি না। তো আমি হঠাৎ করে এসে দেখি যে খুশি আপু রান্না করতেছে। তো আমি বলতেছি যে, "আজকে আবার এরকম পোলাও রোস্ট কেন?" তো বলতেছে যে, "ভাইয়ের জন্য পাঠায় দিব। এজন্য আরকি রান্না করতেছি।" আমি কই, "তাইলে সেদিন যে রান্না করলি তখন তো রাখতি।" কয়, "তখন ওইভাবে আরকি খেয়াল ছিল না এর জন্য আরকি। আর হঠাৎ করেই প্ল্যান হইছে। ভাই অসুস্থ ভাবলাম যে এর জন্য একটু পাঠাই।" তো এর জন্য খুশি আপু রান্না করে তো পোলাওটা রান্না শেষ। এখন শুধু এই যে রোস্ট রান্না করবে। তো আমি আসছিলাম আরকি একটু গল্প-টল্প করি যে অনেক টাইম হইছে ভালো লাগতেছিল না। তো আইসা দেখি ও রান্না-বান্না করতেছে। এর জন্য আরকি আমি আবার ভাবলাম যে তাহলে একটু ভিডিও করে রাখি। তো মসল্লাটা ভালোভাবে কষায় নিচ্ছে আর এটার ভিতরে যে মুরগির মাংসগুলা দিয়ে দিল। অনেক সময় অসুস্থ থাকলে মনে হয় কি কেউ যদি কোনো খাবার-টাবার রান্না করে নিয়ে আসে, খুবই ভালো লাগে। সবচেয়ে বড় কথা যে মনে করে যে এতদূর থেকে পাঠানো হয় এটাই হলো সবচেয়ে বড় ব্যাপার। আর একঘেয়েমি খাবার একজনের হাতে রান্না খাইতে অনেক সময় ভালো লাগে না। তো অনেক সময় দেখা যায় চেঞ্জ হইলে অনেকটাই ভালো লাগে খাইতে। তো এর জন্য আরকি ও পাঠাইতেছে রান্না-টান্না কইরা। আর ওর হাতের রান্না ওর শাশুড়ি, ভাসুর খুবই পছন্দ করে। এর জন্য আরকি মূলত পাঠানো আরও। তো কষায়া হালকা পানি দিয়ে দিল সিদ্ধ হওয়ার জন্য। তো এখানে যে প্রায় হয়ে গেছে আর একটু কষানো হয়ে গেছে। এখন একটু ঝোল দিয়ে আরকি নামায় ফেলবে। আর মেইন হচ্ছে হলো গিয়ে কষানো। কষানোটাই ভালো হইলে খাবারটা অনেক টেস্ট হয়। তো এখানে যেহেতু সোনালি মুরগি অল্পতেই সিদ্ধ হয়ে যাবে এর জন্য আরকি বেশিক্ষণ আরকি করল না। তো পানি দিয়ে দিল আর সাথে দিয়ে দিল আস্ত কয়েকটা কাঁচামরিচ। আর রোস্টটা একটু ঝাল একটু মিষ্টি রান্না করলে বেশি বেটার হয়। এর জন্য আবার একটু চিনি দিয়ে দিল। আর এমনিতেও যেকোনো খাবারে যদি চিনি দেওয়া যায়, অনেক টেস্ট হয় খাবারটা। আমরা তো সাধারণত চিনি অত ইউজ করি না। কিন্তু আ অনেক খাবারে যেরকম তরকারিতে, মাছের তরকারিতেও হালকা সামান্য পরিমাণ চিনি দিলেও টেস্ট হয়। আর এখানে যে নামানোর আগ দিয়ে একটু সস দিয়ে দিল। যেহেতু টক দই দিবে না এর জন্য আরকি সসটা দিয়ে দিল। আর এই রোস্টের ভিতরে বাদাম, কিশমিশ সবগুলো আরকি বাইটা দিছে। এভাবে রান্না করলে খুবই টেস্ট হয়। আর এই যে তরকারিটা প্রায় হয়ে গেছে। এখন আরকি নামায় রাখবে। আর এগুলা যেহেতু আগের থেকে রান্না করে রাখলো এগুলো আবার ডিপ করবে। তারপর আরকি পাঠাবে। এখন ঠান্ডা করবে। তারপরে ডিপ করবে। তারপর আরকি পাঠাবে। আর যেহেতু দূরে যাবে এর জন্য আরকি এমনি নরমালে রাখলে খাবারটা যদি নষ্ট হয়ে যায় এজন্য আরকি রিস্ক নেওয়া যাবে না। ডিপেই রাখলো। তো এই যে আজকের মতো রান্না-বান্না শেষ। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন।